নমস্কার বন্ধুরা, তোমাদের এইচডি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের যে ক্লাস 12-এর ইতিহাসের 4th সেমিস্টারে স্বাধীনতার পথে বলে পঞ্চম অধ্যায় আছে, সেখান থেকে আমি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য আমি সাজেশন হিসেবে নিয়ে এসেছি। তার উত্তর কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে আস্তে আস্তে আপলোড হচ্ছে, তোমরা সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো যদি তোমাদের ফ্রিতে উত্তর লাগে। আর চলো তোমাদের আমি এই 4টে সাজেশন কীভাবে লিখবে, কী লিখবে এবং কী কোয়েশ্চেন আসবে সেগুলো সম্পর্কে আলোচনা করি। দেখো, এখানে তোমাদের 4টে কোয়েশ্চেন আমি তুলে ধরবো, ঠিক আছে? তো দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আছে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ। তোমাদের এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে সবথেকে যদি সেরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা হবে, ঠিক আছে? দেখো, এর অথবা দিয়েও একটা কোয়েশ্চেন আছে যে আগস্ট আন্দোলন হয়েছিল, তোমরা জানো যে ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল। একই কোয়েশ্চেন দুটোকে মানে একটু ঘুরিয়ে যদি দেয় তো একইভাবে মুখস্থ করলে কোনো অসুবিধা হবে না, কিন্তু আগস্ট আন্দোলনটাকে একটু ওই প্রেক্ষাপটে তোমাদের কিন্তু মূল্যায়নটা লিখতে হবে, ঠিক আছে? দেখো, যে দ্বিতীয় কোয়েশ্চেনটা আছে সেটা হলো ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের সংগ্রামের বর্ণনা দাও। এই সংগ্রাম কি ব্যর্থ হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে যখনই কোনো তোমরা প্রবন্ধ বা কোনো কোয়েশ্চেন তোমরা, বিশেষ করে যেগুলো সমালোচনামূলক কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো তোমরা মুখস্থ করবে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই সুভাষচন্দ্র বসুর যে অবদান আছে সেটা কিন্তু একটু বেশি করে মুখস্থ করবে, বিশেষ করে তোমাদের 4th সেমিস্টারে। কারণ এই রিলেটেড তোমাদের দেখো এর পরবর্তীতে কোয়েশ্চেন আছে। দেখো, এখানে ভারতীয় যেমন রাজনীতিতে গান্ধীজির কারিশমা আছে, এটা তো একদম করবে। তো তোমাদের এখানে 3টে হয়ে গেল। যখন তোমাদের সুভাষচন্দ্র বসুর, আমি এখানে কারিশমার কথাটা বলছি, তোমরা যদি আজাদ হিন্দ ফৌজে দেখো, ওখানে যদি সুভাষচন্দ্র বসুর যে প্রেক্ষাপটটা আছে, যে পার্টটা আছে, সেটা যদি ডিটেলসে তোমরা পড়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এই যে দেখো ভারতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর কারিশমা, এই কোয়েশ্চেনটা কিন্তু এখানে না মুখস্থ করলেও চলবে, ঠিক আছে? দেখো, এখানে যে কারিশমা বলেছে, অ্যাকচুয়ালি এখানে কী বোঝাতে হবে বা কী লিখতে হবে সেটা তোমাদের একটু আমি আইডিয়া দিয়ে দিই। দেখো, কিভাবে গান্ধীজি বা সুভাষচন্দ্র বসু শুরু থেকে আন্দোলন শুরু করে, প্রথম আন্দোলন কী ছিল বা প্রথম বিদ্রোহী ওনাদের চিন্তা ভাবনা কোথা থেকে আসেন, এবং দুজনের যে আন্দোলনের স্টাইল ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ছিল, ঠিক আছে? কোন আন্দোলন থেকে দুজনের উদ্ভব হয়, আমি যেহেতু এখানে দুটো কোয়েশ্চেন আছে তাই আমি দুজনের প্রেক্ষাপটেই বলছি যে কিভাবে, যখনই ক্যারিশমা বলবে, কিভাবে তারা আন্দোলন এগিয়ে নিয়ে গিয়েছিল, কি কি মেন আন্দোলন ছিল তাদের এই জীবনে, এবং শেষ আন্দোলন কী ছিল, কিভাবে সেই আন্দোলনের কিন্তু গতি পরিবর্তন হয়েছিল বা কিভাবে সেই আন্দোলন শেষ হয়েছিল, টোটাল কিন্তু তোমরা পরিষ্কারভাবে লিখবে, ঠিক আছে? যে পয়েন্ট মনে হবে যে এই পয়েন্টটা আমার ভালো নয়, তো ভালো করে লিখবে। আর যখন মনে হবে যে এই কোয়েশ্চেনটা বা এখানে এই পয়েন্টটা আমি ভালো করে লিখতে পারবো না, তো কোয়েশ্চেনটা কিন্তু ওই পয়েন্টটা অর্থাৎ ছেড়ে দেবে, ঠিক আছে? পরিষ্কার লিখবে তো ভাই পরিষ্কার তোমরা নাম্বার পাবে। যদি লেখার মধ্যে কাটাকুটি বা বারবার ছোট বড় করে লেখো তাহলে কিন্তু কী হবে, যখন এক্সামিনার দেখবে তখন ভালো লাগবে না, ঠিক আছে? তোমাদের যে নাম্বারটা থাকবে তোমরা পুরো নাম্বার পাবে না, ঠিক আছে? তো দেখো, তারপরে একটা শেষ কোয়েশ্চেন আমি যেটা বলবো সেটা হলো তোমাদের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব। আচ্ছা, নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব করতে গিয়ে কিন্তু তোমরা দেখো দু রকমের তোমরা কারণ পাও, জানো, প্রত্যক্ষ এবং পরোক্ষ, দুটো কারণই করবে। কি গুরুত্ব ছিল, আসলে গুরুত্বটা বলতে, যেহেতু 1946 ছিল, তো আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু 1947-এ 15ই আগস্ট। তো সেই প্রেক্ষাপটে সেই কারণ নিয়ে কি কতটা ইম্পর্টেন্স ছিল সেই সময়, এই আন্দোলন কোথা থেকে স্টার্ট হয়েছিল, কে কে কোন কোন জায়গার নেতা ছিল, এবং প্রথমে কারা শহীদ হয়েছিল, ঠিক আছে? পুরোটা কিন্তু তোমাদের একদম পুরো ডিটেলসে লিখবে, ঠিক আছে? কোনো কিছু ছেড়ে আসবে না। যখন মনে হবে যে সাল নিয়ে কনফিউশন হচ্ছে সেই সালটা লিখবে না, ঠিক আছে? যখন নাম নিয়ে কনফিউশন হবে সেই নামটা লিখবে না, না, ঠিক আছে? কারণ যদি ভুলভাল সাল বা নাম লেখো ইতিহাসে তাহলে কিন্তু তোমার পুরো যে কনটেক্সট থাকবে তোমার লেখাটা সেটা কিন্তু নাম্বার কেটে যাবে, ঠিক আছে? তো তোমরা এই 4টে কোয়েশ্চেন তোমরা করে যাও, আশা করি তোমরা এই চ্যাপ্টার থেকে অবশ্যই কমন পেয়ে যাবে।